এই ভিডিওতে আমি আতিফ আসলামের একটা লাভ সং প্রেজেন্ট করার চেষ্টা করব। যে গানটার নাম হলো হোনা থা প্যার। এই গানে কি কি কর্ড ব্যবহার করা হয়েছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আমার গিটারটা ডি শার্পে টিউন করা আছে, আর গানটার হোম কর্ড হলো ই মেজর, আর গানটার স্ট্রামিং হলো আমি যখন গানে বাজাবো অরিজিনাল গানে এমন বাজে। তো এটা হলো কিছুটা ডিস্কো বিট আর কি। আর বিটটা হলো কেমন, মানে ডাউন আপ আপ ডাউন, এই চারটা বাজবে, ডাউন আপ আপ ডাউন। তো প্রথমে যখন আমি ডাউন দিচ্ছি তখন পুরো মিউট, তখন যখন আবার তারপরে যখন আপ দিচ্ছি দুইটা তখন চাক, তারপরে আবার ডাউন। তো চারটা, প্রথমে ডাউন মিউট, তারপরে চাক চাক, তারপরে ডাউন, তারপরে আবার যখন শুরু হয় আবার ডাউন দিয়ে চাক দিয়ে শুরু হয়। কেমন? তো আর আমি এখানে ধরবো হলো ই মেজর। ই মেজরটা আমি এভাবে ধরবো, ই মেজরটা এভাবে চালেও ধরা যাবে, বেসিক যে ই মেজর কর্ড এইভাবে। তো এটা আমি এভাবে না ধরে এইভাবে ধরবো। কত নম্বর ফ্রেড? এটা হলো 6 নম্বর ফ্রেডে আছি আমি, 4 নম্বর স্ট্রিংস, এবং 7 নম্বর ফ্রেডে আছে 5 নম্বর স্ট্রিংস, এবং 8 নম্বর, 3 4 5 6 7 8, হ্যাঁ 8 নম্বরে আছে 3 নম্বর স্ট্রিংস। এই যে আমার গিটারটা ডি শার্পে টিউন করা আছে। তো আমি ই মেজর ধরবো এখানে, তারপরে বি সাস ধরবো, এ সাস ধরবো। এই যে বি সাস হলো এমন, মানে এটা হলো যে বি মেজর বার কর্ড, জাস্ট আমি এইটা উঠাই দিব, জাস্ট এই তিনটা নোট ধরবো। কত নম্বর? এটা হলো কত, 6 নম্বর ফ্রেডে আছে 5 নম্বর স্ট্রিংস, 4 নম্বর স্ট্রিংস, এবং 5 নম্বর স্ট্রিংস আছে 3 নম্বর, 5 নম্বর ফ্রেডে আছে 3 নম্বর স্ট্রিংস, 3 3 6, সরি 7 নম্বর ফ্রেডে আছে 5 নম্বর স্ট্রিংস এবং 4 নম্বর স্ট্রিংস, এবং 6 নম্বর ফ্রেডে আছে 3 নম্বর স্ট্রিংস। এটাই এ মেজর। জাস্ট আমি দুইটা যদি পিছনে চলে আসি, বি মেজর ধরবো এইভাবে। 9 নম্বর ফ্রেডে 5 নম্বর স্ট্রিংস, 4 নম্বর স্ট্রিংস, এবং 8 নম্বর ফ্রেডে 3 নম্বর স্ট্রিংস। তো এটা গেল এ বি, এবং আমি এখানে গানে সি শার্প মাইনর ইউজ হবে, সি শার্প সাস ধরবো আমি, সি শার্প সাস মাইনর। এই যে সি মাইনর তো ওই যে এভাবে ধরে, তো জাস্ট আমি পিনকিটা উঠাই দিব। 4 নম্বর স্ট্রিংস দিয়ে ধরছি বার, তারপরে 5 নম্বর ফ্রেডে 2 নম্বর স্ট্রিংস, আর 3 নম্বর স্ট্রিংস রয়েছে বারের সাথে সংযুক্ত আছে, এবং 6 নম্বর ফ্রেডে আছে 4 নম্বর স্ট্রিংস। এভাবে ধরবো হলো সি শার্প মাইনর, তারপরে ধরবো জি শার্প মাইনর। এই যে জি শার্প মাইনর, জি শার্প মাইনর। তারপর আবার সি শার্প মাইনরটা আমি এখানেও ধরবো মাঝে মাঝে, গানের মেলোডিটা যেন সুন্দর হয় এই জন্য। এটা কত নম্বর? এটা 11 নম্বর ফ্রেড। 11 নম্বর ফ্রেডে 5 নম্বর স্ট্রিংস, 4 নম্বর স্ট্রিংস, এবং 9 নম্বর ফ্রেডে 3 নম্বর স্ট্রিংস, আর সব ওপেন। তো এই কটাই হলো কর্ড। তাহলে কর্ড কোনটা গেল? ই, এ, সি শার্প মাইনর, জি মাইনর, জি শার্প মাইনর, বি মেজর, বি মেজরটা ধরবো এইভাবে, আর সি মেজরটা আমি এক্সট্রা এইভাবে ধরবো। তো প্রথমে স্টার্মিং, প্রথমে আমি ওই যে যেটা দেখালাম যে স্টার্মিংটা করবো, এবং স্টার্মিং করার সময় আমি একটা জিনিস অ্যাড করব, এই যে এই 9 নম্বর ফ্রেটে আমি এই পিন কিটা নেব,
এই এই নোটটা নিব, হ্যাঁ। আর যখন আমি এখানে সি শার্প মাইনর ধরবো তখন একটা বিটটা একটু আমি পরিবর্তন করব, তখন আমি এরকম বাজাবো। এখানে কেমন বাজছি? ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ, এমন ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ, এমন। মানে লাস্টে এই বিটটা যদি আমি দুই ভাগে ভাগ করি, ডাউন আপ ডাউন আপ, এটা হলো এই বিটের সেকেন্ড পোর্শন। ফার্স্ট পোর্শনটা কেমন? ডাউন আপ আপ ডাউন আপ আপ, এমন। তো এবার হলো গানে চলে যাই আমি। এখানে কি ধরলাম? ই মেজর, হোনা থা প্যার, এটা পাস থাকবে। হুয়া মেরে ইয়ার, এখানে এ মেজর চলে যাবো, ইয়ার। আবার এই লাইনটা রিপিট হবে, হোনা থা প্যার, হুয়া মেরে ইয়ার। এবার স্ট্যান্জা, আয়ে নজর। এখানে সি শার্পটা এখান থেকে না ধরে এখানে ধরতে হবে, আয়ে নজর চেহরে হাজার হোনা থা প্যার। তো এখানে কেমন বোঝালাম? আয়ে নজর, এখানে নজর ফুল বাজিয়ে আমি আবার বিতে চলে যাবো, চেহরে হাজার। এই কাজটা কিন্তু একটু ডিফারেন্ট এবং এটা গানকে একটু ইউনিক করে। আয়ে নজর চেহরে হাজার, বিতে আমি একটা স্ট্রোক দিয়ে আবার এর চলে যাচ্ছি, বিতে একটা স্ট্রোক, এতে একটা স্ট্রোক লাস্টে। তারপর আবার সেই হোনা থা প্যার, হুয়া মেরে ইয়ার। এবার নতুন একটা স্ট্যান্ড যাবে, তেরে দিল কে শহর, তেরে দিল কে শহর মে ঘর মেরা হো গয়া, हो गया सपना जो देखा तुमने वो मेरा हो गया डूबे तो यूं जैसे हो प्यार होना था प्यार। তো এখানে আমি যখন স্ট্যান্ডে যাচ্ছি কেমন, सी शार्प माइनर, तेरे तेरे दिल को शहर में, जी शार्प माइनर, घर मेरा हो गया, ए मेजर हो गया, बी मेजर। আবার রিপিট হবে, सपना देखा जो तुमने वो मेरा हो गया डूबे तो यूं। আবার কিন্তু সি শার্প মাইনরটা আমি এখানে না ধরে আমি এখানে ধরতেছি, ডুবে তো यूं जैसे हो प्यार होना था प्यार हुआ मेरे यार। তো
এখানে কিন্তু মোটামুটি গানের কর্ড দেখানো শেষ, এই কটাই কর্ড বাজে। তারপরে যখন আবার সেকেন্ড স্ট্যান্জা আসে তখন আবার সেই রিপিট হয় সি শার্প মাইনর থেকে। তারপর আমি একবার গিয়ে শোনাই। থামে দিল কি বাহে হাওয়াতে সালোমে सालों में पाए जब अब हमने तेरे सवालों में ख्वाबों की डोर टूटे ना यार, होना था प्यार हुआ मेरे यार। তো এইগুলোই ছিল এই গানটার কর্ড। আশা করি সবাই বুঝতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গানের কর্ড অথবা টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।